হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি তো বেশ খুবই ভালোই আছি, কারণ আজকে হলো শিব পুজো ছিল। তো ভোলানাথের পুজো। তো সকালে গঙ্গা স্নানে গিয়েছিলাম পলাশী। ওইখান থেকে এসে দেখো আমার কাজে লেগে পড়েছি। তো এসে মালা গেঁথে নিলাম আকন্দ ফুলের। তারপরে এদিক ঠাকুরের আসন পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে মালা গাঁথছি। তো অনেক ফুল পেয়েছিলাম, সের জন্য 3টে নয় হয় 4টের মতো মালা গেঁথেছি। তো মালাগুলো দেখো, মালাগুলো কত সুন্দর হয়েছে। তো মালা গাঁথার পরে দিয়ে ফলগুলো কেটে গুছিয়ে রাখছি, কারণ এই ফল গুছিয়ে রাখার পরে আমি রেডি হব। আর বেশিক্ষণ নেই, পুজো করতে বসবো। সের জন্য ফলগুলো কেটে পুজো দিয়ে সব কিছু গুছিয়ে রাখছি, যাতে পরে প্রবলেম না হয়। আর আমি তো ফল কাটতে পারি না, আগে কোনোদিনও কাটিনি। এই ফল কাটার কাজটা আমি করি না, সের জন্য প্রথম একা কাটছি। তো দেখো আমি কীভাবে ফল কাটছি, যেভাবে পাচ্ছি কেটে তো দিচ্ছি, মন দিয়ে তো কাটছিলাম। দিয়ে ফল টল কেটে তারপরে আবার শাড়ি পরে রেডি হবো। তার জন্য আস্তে আস্তে কেটে দেখো ফলগুলো কাটা কমপ্লিট। তারপরে দেখো আমি এই শাড়িটা পরবো, সের জন্য শাড়ির কাছে চলে আসলাম। শাড়িগুলো গুছিয়ে নিলাম। তো এগুলো দিয়ে যা দিয়ে আমি সাজবো সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। তো আমার তো সাজতে বেশি জিনিস লাগে না, দেখতেই পেলে। শাড়ি টাড়ি পরে এসে দেখো পুজোতে বসে পড়েছি। তো দেখো মালা গেঁথেছিলাম, মালা পরিয়ে দিলাম। আর আমি একা ক্যামেরা ধরেছি, প্লাস এখানে ফোনটা রেখে দিয়ে তো যেমন হয়েছে সেই রকম ভিডিওই করে নিয়েছি। তো ওই পাশে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। তো ওটা আমার লক্ষ্মীর আসন, ওখানে পুজো দিই। আর এটা আমার শিব ঠাকুর। তো এখানে আমি শিব ঠাকুরকে পুজো দিই। তারপরে দেখো জলও ঢেলে নিলাম। তো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, যেহেতু আমার একা সব পুরোটা করতে হবে, তার জন্য বসে থেকে তো কিছু হবে না। দিয়ে এখন